আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ একটি মজাদার রেসিপি নিয়ে আসলাম আপনাদের কাছে, টমেটো কিমা। আশা করছি ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকবেন আশা করছি। আধা কেজি টমেটো নিয়েছি, কিছু মশলা নিয়েছি, এখানে গরুর লিকুইড দুধ নিয়েছি, জিরা নিয়েছি কিছু, আর আপনার এলাচ নিয়েছি ২টি, দারচিনি টুকরো, সামান্য গোলমরিচ, ২টি কাবাব মশলা, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, হাফ কাপ কাটা নিয়েছি, এখানে অর্ধেকটা বেটে নিব। আর পছন্দ অনুযায়ী সুন্দর লাল টুকটুকে টমেটো নিয়ে নিয়েছি। আধা কেজির কিছু কম এখানে গরুর গোস্ত নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি ছুরি বা বটি দিয়ে। আপনারা হাতের সাহায্যে এটা কেটে নেবেন, তাহলে এটা খুব ভালো হয়, খেতে ভালো লাগে। ব্লেন্ডারে করলে ভালো লাগে না, এটা দেখতেও সুন্দর লাগে না। তো এখন যে সেটা বেটে নিয়েছি সুন্দরভাবে। এখন রেসিপিটা করব, আশা করছি ভালো লাগবে। রান্না করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এখন টমেটোগুলো ভালোভাবে কেটে নিব, মুখটা কেটে নিব, পুরা জয়েন্টটা কাটবো না। ইচ্ছে করলে আপনারা জয়েন্টটা কেটে ফেলতে পারেন, আমি এভাবে রেখেছি ঢাকনার মতো। ভিতরের অংশটা বের করে ফেলবো। টমেটোগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। একটা চামচের সাহায্যে এই টমেটোর যে ভেতরের দানাগুলো থাকে সেটা বের করে নিতে হবে, বা আপনি ইচ্ছা করলে ছুরির সাহায্যেও বের করে নিতে পারেন। এভাবে প্রতিটা টমেটো বের করে তারপর ধুয়ে নিতে হবে, তাহলে কোনো যাতে সারাদিনেও কোনো গন্ধ হবে না, কারণ টমেটোটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, স্মেলটা একটু অন্যরকম হয়ে যায়। তাই ধুয়ে নিলে আর কোনো ভয় থাকবে না। এখন চামচের সাহায্যে প্রতিটা এভাবে করে নিব। ইচ্ছে করলে আরো বেশিও করতে পারবেন, তাহলে মাংসের মেজারমেন্টটা আরো বেশি নিতে হবে। আমি এখানে আধা কেজি টমেটো পরিমাপে সবকিছু নিয়েছি। সুন্দরভাবে সবগুলো মুখ কেটে পরিষ্কার করে নিয়েছি। একটি প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, তাতে দিয়েছি ৪ চামচ পরিমাণের তেল। তাতে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে যে বাটা মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি, হাফ চামচ আদা রসুন বাটা দিয়েছি। এটা এখন ভালোভাবে একটু করে এখন দিয়ে দিলাম ভিতরের যে টমেটোর অংশটা, সেটা দিয়ে এখন নেড়েচেড়ে পানি দিয়ে দিব হাফ কাপের মতো। পানি দেওয়া হয়ে গেছে, এখন প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে এটা রান্না করে নিব। কিমাটা হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম, আপনারা পরিমাপ মতো দিয়ে নেবেন। হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। এখানে আমি কোনো হলুদের গুঁড়া ব্যবহার করব না কিমার মধ্যে। কিমাটা একটু লাল লাল হলেই সুন্দর লাগে। ইচ্ছে করলে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। যাতে কিমাটা মজা হয়, কিমাটা ভালো হলে খেতেও ভালো লাগবে। এখন কিমাটা দিয়ে দিলাম। এখানে আপনার 500 গ্রামের থেকে কম আছে, 300 প্লাস গরুর গোস্তর কিমা আছে। সেটা এখন খুব ভালোভাবে রান্না করে নিব। এখন দিয়ে দিলাম 4 চামচের মতো দুধ, লিকুইড দুধ। এখন ঢেকে দিলাম। দেখেন কত সুন্দরভাবে গরুর কিমাটা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন পারফেক্ট ভাবে হয়ে গেছে, খুবই লোভনীয় হয়েছে, ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে। এখন যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে কিমা দিয়ে ভালোভাবে মুখটা আমি আটকে দিব টুথপিকের মাধ্যমে। আপনারা ইচ্ছা করলে বড় সুই দিয়ে সুতা দিয়েও আটকে দিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। 4 চামচের পরিমাপে 2 চামচের মতো আমার কিমা লেগেছে প্রতিটা টমেটোর ভিতরে। বড় বড় গোল টমেটো নেবেন এবং লাল দেখে, তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আপনার বাচ্চাদের এভাবে করে খাওয়াতে পারেন। এভাবে দেখেন ভালোভাবে লেবেল মতন করে টুথপিক দিয়ে আমি আটকে দিয়েছি মুখটা। অর্ধেকটা পরিমাণে এভাবে থাকলে ভালো হয়, তাহলে টমেটোটা খুব সুন্দরভাবে ঢাকা যায়, কারণ এটা ভাজতে হয়।
2টা করে আমি দেখিয়ে দিলাম আপনাদের কিভাবে করবেন। প্রতিটা টমেটো এভাবে কিমা ভরে ভরপুর করে তো চলে আসলাম। এখন এই যে এতটুক পরিমাণে এখন কিমা আছে, এটা আমার বাচ্চা এখন খাবে। এখন এই কিমাটার মধ্যে কি রান্না করে নিব, পরে এটা ভেজে নিব পাশে। একটি এলাচ, সামান্য একটু আদা রসুন, এক টুকরো দারচিনি দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম। আর সামান্য জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে এটা কষিয়ে পানি দিয়ে ঢেকে রাখবো। এখন একটি প্যানের মধ্যে 4 চামচের মতো তেল দিয়ে এখন টমেটোগুলো ভালোভাবে ভেজে নিব, যাতে করে এটা খুব সুন্দর সফট হয়ে যায়। আর সাইডে এটা কিমাটা রান্না হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। এটা তো রান্না করে জাস্ট একটু মানে মশলাটা যাতে গন্ধটা চলে যায় সেটার জন্য এভাবে করে রেখেছি। যেটাও হয়ে গেছে, মশলার গন্ধটা একদমই চলে গেছে। আর পেঁয়াজটা একটু এভাবেই থাকবে, তাহলে এটা খেতে ভালো লাগবে। টমেটোটাও ভাজা হয়ে গেছে। 5-6 মিনিট পরিমাণে আমি ভেজে নিয়েছি। এটার মধ্যে অনেক তেল উঠবে। তেলটা আপনি তো পরে সাইড করে রেখে দিলেও হবে। কিন্তু না হলে এই কারিটা দেখতে সুন্দর লাগবে না। তাই এতটুকু পরিমাণে তেল দিতে হয়। দেখেন অনেক তেল উঠে গেছে। খুব সুন্দরভাবে হয়ে গেল। আরো 5 মিনিট ঢেকে রেখেছিলাম। চলে আসলাম 5 মিনিট পরে। এখন কাঠিগুলো খুলে দিব। টমেটো কিন্তু খুব সহজেই নরম হয়ে যায়। দেখেন অনেক সফট হয়ে গেছে। কাঠির সাহায্যে গোস্তটাও চলে আসছে। এখন পরিবেশন করব। আশা করছি ভালো লেগেছে আপনাদের। অবশ্যই আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলোয়ার করে আমার পাশে থাকবেন আপনারা। ডেকোরেশন আপনাদের যার যেভাবে ভালো লাগে করে নিতে পারেন। আমি এখানে কিছু ধনিয়া পাতা উপরে কেটে দিয়েছি আর সাদা তিল দিয়ে দিব উপরে। আশা করছি ভালো লেগেছে। অবশ্যই আপনার মন্তব্যটি জানাবেন। রুটি বা ভাত বা পোলাওয়ের সাথে এটা খেতে খুবই মজা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।